আসসালামু আলাইকুম। বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের খুবই সুন্দর একটি গলা ডিজাইন করে দেখাবো। তো দেখুন এখানে আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। পেপার পেস্টিংটা আমরা 2 ফোল্ডে ভাঁজ করে নিয়েছি। এবার বন্ধ সাইড থেকে আমরা গলা চওড়াটা 3 নিলাম এবং লম্বা আমরা এখানে 7 রাখবো। তো আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা এবং চওড়াটা নিয়ে নিতে পারেন। তো গলার ডিপ আমার 7.5 থাকবে। এবার এই সাইডেও আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমাদের এখানে একটা বক্স করে দিতে হবে। তো বক্স করলে আপনাদের গলার শেপটা দেওয়া অনেক বেশি সুবিধা হবে, তো আপনারা বক্স করে নেবেন। এবার লক্ষ্য করুন আমরা এই যে এখান থেকে আমাদের এইখান পর্যন্ত কিছুটা রাউন্ড শেপে উপরে উঠালাম। এবার এই যে উপরের দিকে 1 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এখান থেকে আবারও এই যে এই সাইডে আমাদের কিন্তু দাগের বাইরের দিকে এভাবে করে দাগ দিতে হবে। এবার উপর থেকে এ পর্যন্ত আমরা কিছুটা ভিতরের দিক দিয়ে রাউন্ড শেপে এভাবে মিলিয়ে দেব। ঠিক আছে, এই যে দেখুন। তো আপনারা কিন্তু এটা ফ্রি হ্যান্ডই বানাবেন। আমি আপনাদের জাস্ট এই যে ডিজাইনটা দেখিয়ে দিলাম, আপনারা এটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এবার এই দাগের বাইরের দিকে আমরা 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো আমাদের প্রত্যেক এই যে কোণার দিকেও 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। এবার আপনারা চাইলে এভাবে কিছুটা রাউন্ড শেপে এটা মিলিয়ে দিতে পারেন। তো আপনারা চাইলে এই শেপই রাখতে পারেন, অথবা আমাদের যে গলার শেপটা দেওয়া আছে সেই শেপেও এভাবে করে ড্রয়িং করে নিতে পারেন এবং এটা কাটিং করে নিতে পারেন। তো আমাদের এই শেপটা দেওয়ায় বেশি সুবিধা হবে। এবার আমরা এটা কাটিং করে নেব। তো প্রথমে আমরা বাইরের যে দাগটা দিয়েছি সেটা কাটিং করে নিচ্ছি। তো পেপার পেস্টিংটা কাটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাদের পেপার পেস্টিংটা যে শেপে কাটিং করা হবে আপনাদের গলার শেপটাও কিন্তু সেম সে শেপে আসবে। তো আপনারা পেপার পেস্টিংটা খুব সুন্দর মতো ড্রয়িং করবেন, তারপর এটা কাটিং করবেন। তো আমরা ভিতরের দাগ অনুযায়ীও কাটিং করে নিলাম। এটা হচ্ছে আমাদের গলার পেপার পেস্টিং। তো আমি আপনাদের এটা মিলে দেখাচ্ছি, এটা শেপটা কিন্তু এরকম আসবে। এবার আমরা একটা এক্সট্রা কাপড় নিয়ে নিব এবং কাপড়ের উপর এই পেপার পেস্টিংটা খুব ভালো মতো করে বসিয়ে নিব। তো আমাদের যে আঠালো সাইডটা থাকবে সেটা আমাদের নিচের দিকে রাখতে হবে এবং আমাদের উপরের খসখসা সাইডটা থাকবে। এবার আমরা গরম আয়রন নিয়ে নিব এবং আয়রনের সাহায্যে এটা আমরা আয়রন করে নিব। তাহলে কিন্তু আমাদের কাপড়ের সাথে এটা খুব ভালো মতো হয়ে লেগে যাবে। তো এটা দেখুন আমাদের খুব ভালো মতো হয়ে লেগে গেছে, এটা কিন্তু আর খুলে আসবে না। এবার আমাদের এই পেপার পেস্টিংয়ের বাইরে দিয়ে কাপড়টা কাটিং করে নিতে হবে। তো আমরা 1/2 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় রেখে পুরা যে কাপড়টা আছে সেটা কিন্তু কাটিং করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস, পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো আপনারা এটা ট্রাই করবেন, দেখবেন যে অনেক বেশি সুন্দর লাগছে। তো আমরা পেপার পেস্টিংটার বাইরের দিকে 1/2 ইঞ্চি কাপড় রেখে পুরা কাপড়টা কিন্তু কাটিং করে নিলাম। এবার আমাদের এই যে দেখুন কোণার দিকে কাট বসাতে হবে। তো এই যে দেখুন কোণাতে আমরা কাট বসিয়ে নিলাম এবং এই যে আমাদের উপরের দিকে যেহেতু রাউন্ড শেপ আছে তো এখানেও আমরা কাট বসিয়ে নিচ্ছি, নিচের দিকেও আমরা হালকা হালকা করে কাট বসিয়ে নিব যাতে আমাদের কাপড়টা উল্টাতে সুবিধা হয়। তো এবার আমরা এই কাপড়টা এভাবে করে মিডিল পয়েন্ট দিয়ে ভাঁজ করে নিব। ঠিক আছে, ভাঁজ করার পর আমাদের এটার মিডিল পয়েন্ট বের করে নিতে হবে। তো মিডিল পয়েন্ট আমরা এভাবে কাট বসিয়ে নিব এবং আপনারা এখানে ভাঁজ করে মিডিল পয়েন্টটা তে দাগ দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গলার শেপটা দেওয়া অনেক বেশি সুবিধা হবে। তো সেমভাবে কিন্তু আমরা জামার যে গলাটা আছে সেখানেও মিডিল পয়েন্ট বের করে নিব। তো আমরা এখানে কাট বসিয়ে নিচ্ছি, এবার আমরা সেলাই করব। তো দেখুন আমরা এই যে এক্সট্রা যে কাপড়টা আছে এটা আমরা উল্টে পেপার পেস্টিংয়ের উপর উঠিয়ে নিব এবং এটা সেলাই করে নিব। ঠিক আছে, তো আমাদের এভাবে করে ঘুরিয়ে পুরো পেপার পেস্টিংয়ের উপর কিন্তু এই কাপড়টা উঠিয়ে সেলাই করে নিতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও দেখে নিতে পারবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি আপনাদের জন্য আরও একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, লেটেস্ট ফ্যাশন ম্যাজিক। আপনারা যদি বিভিন্ন ড্রেস ডিজাইনের দেখতে পছন্দ করেন তো আপনারা সেই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখুন আমি এই পুরা কাপড়টা উল্টিয়ে কিন্তু সেলাই করে নিলাম। এবার আমাদের জামার কাপড়টা নিতে হবে এবং জামার কাপড়েরও মিডিল পয়েন্ট আমরা এভাবে বের করে নেব। এবার আমরা পেপার পেস্টিং সহ যে কাপড়টা রেডি করেছি এটা একদম এর সাথে বসিয়ে নিতে হবে। তো মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্ট খুব ভালো মতো করে মিলিয়ে বসিয়ে নিয়ে আমরা পিন দিয়ে আটকে নেব। তো আপনারা খুব ভালো মতো করে পিন দিয়ে আটকে নেবেন। এবার আমরা এটা সেলাই করব। তো পেপার পেস্টিংয়ের একদম সাইড দিয়ে আমরা এই সেলাইটা করছি। তো আপনারা এটা খুব সুন্দর মতো ধৈর্য সহকারে করবেন, কারণ আপনাদের সেলাইটা যে শেপে আসবে আপনাদের গলাটাও কিন্তু সেই শেপেই আসবে। তো আমরা একটু হাতে সময় নিয়ে ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে এই সেলাইটা করে নেব। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং গলাটা বানানোর পরে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টেরই অ্যান্সার করার চেষ্টা করি। তো আপনাদের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে জানাতে পারেন।
আজকের গলার ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর, এটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন এটা আমরা সেলাই করে নিলাম। এবার আমরা এই পিনটা খুলে নিব এবং এই কাপড়টার ভিতরে যে কাপড়টা আছে সেটা পুরোটা কাটিং করে নেব। তো আমরা পেপার পেস্টিংয়ের বাইরের দিকে 2 সুতো পরিমাণ কাপড় রেখে আমরা পুরো কাপড়টা কিন্তু কাটিং করে নিব। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর আরও গলার ডিজাইন পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনারা যেসব ভিডিও বেশি পছন্দ করবেন আমি কিন্তু আপনাদের সেসব ভিডিওই বেশি বেশি দিব। তো দেখুন এটা আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এর ভিতরে ছোট ছোট করে কাট বসিয়ে নিব। তো কোণার দিকে আমরা প্রথমে কাট বসিয়ে নিব এবং রাউন্ডের দিকেও কিন্তু ছোট ছোট করে কাট বসিয়ে নিব, তাহলে আমাদের এটা উল্টাতে সুবিধা হবে। তো এটা আমরা দেখুন সোজা করে নিলাম। এবার এই কাপড়টা আমাদের পুরোটা উল্টে নিচের দিকে পাঠিয়ে দিতে হবে। তো কোণাটা আমরা এভাবে করে মিলিয়ে নিব। তো আপনাদের যদি না মিলে তো চিকন কিছু নিয়ে কিন্তু আপনারা এভাবে সুন্দর মতো করে এটা সোজা করে নিতে পারেন। তো এটা আমরা খুব ভালো মতো করে সোজা করে নিব। তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এখানে আয়রন করে নিতে হবে, অথবা আপনারা এভাবে খুব ভালো মতো করে মিলিয়ে নিয়ে নখ দিয়ে এভাবে চেপে চেপে বসিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের গলার শেপটা কিন্তু চলে এসেছে এবং আপনাদের কাপড়টাও সুন্দর মতো মিলে গেছে। তো আপনারা এভাবে করে সুন্দর মতো ভাঁজ করার পরে আয়রন করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গলার ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। এবার আমরা এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এই যে দেখুন আমি একদম সাইড বরাবর চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা আপনারা ফলস সেলাইও বলতে পারেন, কারণ আমরা এটা পরবর্তীতে খুলে নিব। তো আমাদের এই শেপটা যাতে আমাদের পারফেক্ট আসে এবং আমাদের এই ভাঁজটা যাতে খুব ভালো মতো বসে যায়, সেজন্য আমরা এই চাপ সেলাইটা দিচ্ছি। আমাদের যখন তুরপাই করা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা এই সেলাইটা তুলে নিব। তো সেলাই আপনাদের সবচাইতে বড় যে সেলাইটা আছে সেটা দিবেন, তাহলে কিন্তু আপনাদের এটা খুলতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখুন আমাদের গলাটা যে শেপে আছে আমরা কিন্তু সেই শেপে এই সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন আমাদের সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে তুরপাই করে নিব। তো শুয়ে আমরা এক পুর সুতো নিব এবং এই যে দেখুন জামার কাপড়ের সাথে পেপার পেস্টিংয়ের কাপড়টা আমরা ছোট ছোট সেলাই দিয়ে এভাবে করে লাগিয়ে নিব। তো এভাবে করে আমাদের পুরো কাপড়টাই কিন্তু সেলাই করে লাগিয়ে নিতে হবে। তো তুরপাই করলে কিন্তু আপনাদের জামার গলার লুকটা অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখুন আমরা তুরপাই করে নিয়েছি, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যে ফলসের সেলাইটা দিয়েছিলাম সেটা আমরা এভাবে করে হালকা করে টান দিলেই কিন্তু খুলে চলে আসবে। তারপর আমাদের কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো সেলাইটা খোলা হয়ে গেলে আমরা নখ দিয়ে এভাবে করে ঘুষিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের যে সেলাইয়ের দাগটা ছিল সেটা আর থাকবে না। তো আজকের মতো এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।